যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে। হরে কৃষ্ণা, দণ্ডবত প্রণাম। আমরা চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় আছি। তৃতীয় পরিচ্ছেদ চলছে। আজকে আমরা শ্লোক সংখ্যা 61 থেকে কন্টিনিউ করব। আজকে আমরা শ্লোক সংখ্যা 61 থেকে 88 অবধি করব। চৈতন্য চরিতামৃত মধ্যে 3.61 to 88, 61 নম্বর শ্লোক। মুকুন্দ হরিদাস দুই প্রভু বোলাইল, মুকুন্দ হরিদাস দুই প্রভু বোলাইল, সোর হাতে দুইজন কহিতে লাগিল। জোড় হাতে দুইজন কহিতে লাগিল। শ্লোকার্থ: শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু তখন মুকুন্দ ও হরিদাসকে তাদের সঙ্গে আসতে বললেন, কিন্তু মুকুন্দ ও হরিদাস উভয়ই সজোড়ে তাদের বললেন। तो अद्वैत आचार्य ने दूसरा रूम में उन दोनों को बुलाया था और आप लोग को याद है 3 प्लेट बनाया था। एक प्लेट मेटल में था, वो तो भगवान कृष्ण को निवेदन करते, और 2 प्लेट महाप्रभु और नित्यानंद प्रभु के लिए बनाया और उनको बुलाया अलग से। कृष्ण भगवान के लिए लगाया प्रभु, वो कौन खाए फिर? वो तो विग्रह को लग गया, विग्रह को लग गया। तो फिर वो प्रसाद फिर इन लोग खाए कि नहीं? वो इंफॉर्मेशन जो नहीं दिया, क्या हुआ उसके बाद तो मालूम नहीं है। जितना बोला गया उतना ही तो मालूम है कि पहला वाला प्लेट भगवान कृष्ण को निवेदन किया, हो सकता है उनके घर में जो विग्रह था उनको निवेदन किया, और बाकी जो 2 प्लेट लगाया था उसकी वो किन के लिए लगाया था? महाप्रभु और नित्यानंद प्रभु के लिए। तो उन लोग को अलग से बुलाया दूसरे रूम में। और उन लोग ने किनको बुलाया? उन लोग ने ये 2 भाई, सॉरी, ये इन दोनों जन को बुलाया, मुकुंद और हरिदास ठाकुर को। लेकिन मुकुंद हरिदास ठाकुर बोला, अरे नहीं नहीं, हम ये आप लोग के लिए है, ये हम। अभी देखिए क्या बोलते हैं उन लोग। मुकुंद कहे मोर किछु कृत्य नहीं सरे। सुषमा माता जी, सुषमा शाह माता जी थोड़ा देर में हम बोलेंगे। नेक्स्ट, ममता माता जी। मुकुंद कहे मोर किछु कृत्य नहीं सारे, पाछे मुई प्रसाद पामु तुमी जाहो घरे। पाछे मुई प्रसाद पामु तुमी जाह घरे। মুকুন্দ বললেন, হে প্রভু, আমার এখনো কিছু কৃত্য বাকি রয়েছে, আমি পরে প্রসাদ গ্রহণ করব, এখন আপনারা ঘরে যান। आप लोग वो रूम में जाइए जहाँ अद्वैत आचार्य ने रखा है 2 प्लेट, वहाँ। हरिदास कहे मुई पापिष्ठ अधम, हरिदास कहे मुई पापिष्ठ अधम, बाहिरे एक मुष्टि पाछे करिमु भोजन। বাইরে এক মুষ্টি পাচে করিমু ভোজন। হরিদাস ঠাকুর বললেন, আমি অত্যন্ত পাপিষ্ঠ ও অধম, আমি পরে বাইরে দাঁড়িয়ে এক মুঠো প্রসাদ গ্রহণ করব। হিন্দু এবং মুসলমানেরা যদিও বন্ধুর মতো একত্রে বাস করতেন, কিন্তু তবুও তাদের মধ্যে বৈশিষ্ট্য সূচক স্বাতন্ত্র ছিল। এক সেকেন্ড, কি লেখা আছে এটা কেউ পড়বেন? স্বতন্ত্র ছিল, হ্যাঁ, ওকে। মুসলমানদের জবন বলে মনে করা হতো এবং তাদের খেতে ডাকা হলে খাবার দেওয়া হতো বাড়ির বাইরে। শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু যদিও হরিদাস ঠাকুরকে তাদের সঙ্গে প্রসাদ গ্রহণ করতে আহ্বান করেছিলেন, আচ্ছা, প্রসাদ গ্রহণ করতে, ওকে, কিন্তু অত্যন্ত বিনয়ের সঙ্গে হরিদাস ঠাকুর বলেছিলেন, আমি বাড়ির বাইরে এক মুঠো প্রসাদ পাবো। যদিও হরিদাস ঠাকুর ছিলেন একজন অতি উত্তম বৈষ্ণব, যাকে অদ্বৈত আচার্য প্রভু, নিত্যানন্দ প্রভু ও শ্রী চৈতন্য মহাপ্রভু স্বীকৃতি দান করেছিলেন, তবুও সমাজের শান্তি ব্যাহত না করার জন্য তিনি মুসলমান রূপে নিজেকে হিন্দু সমাজ থেকে দূর রেখেছিলেন। তাই তিনি প্রস্তাব করেছিলেন যে তিনি বাড়ির বাইরে প্রসাদ পাবেন। যদিও তিনি ছিলেন অত্যন্ত অন্য সমস্ত মহান বৈষ্ণবদের সমপর্যায়ে ভুক্ত মহাত্মা,
তবুও তিনি নিজেকে পাপিষ্ঠ ও অধম বলে বিবেচনা করেছিলেন। পারমার্থিক মার্গে অতি উন্নত হওয়া সত্ত্বেও বৈষ্ণবেরা অত্যন্ত দীন ও বিনীত ভাব প্রদর্শন করেন। দুই প্রভু লইয়া আচার্য গেলা ভিতর ঘরে। शीला माता जी। দুই প্রভু লয়া আচার্য গেলা ভিতর ধরে। প্রসাদ দেখিয়া প্রভুর আনন্দ অন্তরে। প্রসাদ দেখিয়া প্রভুর আনন্দ অনন্ত অন্তরে। নিত্যানন্দ প্রভু ও শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিয়ে অদ্বৈত আচার্য প্রভু ঘরে গেলেন। প্রসাদের আয়োজন দেখে দুই প্রভু, বিশেষ করে শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত আনন্দিত হলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু আনন্দিত হয়েছিলেন কেননা অনেক রকমের খাদ্যদ্রব্য খুব সুন্দরভাবে রান্না করে শ্রীকৃষ্ণকে নিবেদন করা হয়েছিল। প্রকৃতপক্ষে সব রকমের ভোগ শ্রীকৃষ্ণের জন্যই রান্না করা হয়, মানুষদের জন্য নয়। কিন্তু ভক্তরা মহা আনন্দে শ্রীকৃষ্ণকে নিবেদিত সেই সকল দ্রব্য প্রসাদ রূপে গ্রহণ করেন। হইছে অন্ন যে কৃষ্ণকে করায় ভোজন। হইছে অন্ন এই কৃষ্ণকে করায় ভোজন। জন্মে জন্মে শিরে ধরো তাহার চরণ। জন্মে জন্মে শিরে ধরে তাহার চরণ। শ্রী চৈতন্য মহাপ্রভু এতই আনন্দিত হয়েছিলেন যে তিনি তখন বলেছিলেন, এই ধরনের অন্ন যিনি শ্রীকৃষ্ণকে ভোজন করান, জন্ম জন্মান্তরে আমি তার চরণ আমার মস্তকে ধারণ করি। প্রভু জানে তিন ভোগ কৃষ্ণের নৈবেদ্য। बांद्री प्रभु सुंदर चंद्र। প্রভু বলে প্রভু জানে তিন প্রভু ভোগ আর বলে। কৃষ্ণের নৈবেদ্য। প্রভু জানে তিনি ভোগ কৃষ্ণের নৈবেদ্য। আচার্যের মন কথা নহে প্রভুর বেদ্য। आचार्य मन कथा नहीं प्रभुर वेद्य। तो तीन ठो बैच बनाया था ना, 3 प्लेट बनाया था। एक तो कृष्ण को निवेदन किया और 2 प्लेट तो महाप्रभु नित्यानंद प्रभु सोचा वो तो सब भगवान को ही लगेगा, विग्रह को ही लगेगा। ঘরে ঢুকে শ্রী চৈতন্য মহাপ্রভু 3টি ভোগ দর্শন করে মনে করেছিলেন যে সে সবই হচ্ছে শ্রীকৃষ্ণের নৈবেদ্য, কিন্তু তিনি অদ্বৈত আচার্যের অভিপ্রায় বুঝতে পারেননি। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই সম্বন্ধে বলেছেন যে শ্রী অদ্বৈত আচার্য প্রভু যে 3টি ভোগ সমান করে বেড়েছিলেন তার মধ্যে ধাতু পাত্রটির উপর কৃষ্ণের ভোগ ছিল, অপর দুটি কলা পাতায় 2 ভোগ ছিল। ধাতু পাত্রস্থ শ্রীকৃষ্ণের ভোগ যা শ্রীকৃষ্ণকে অদ্বৈত আচার্য প্রভু স্বয়ং নিবেদন করেছিলেন। কলা পাতার শিল্পী তিতাস মাতাজি ফোন করছেন। কলা পাতার ভোগ দুটি শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুর জন্য অনিবেদিত অবস্থায় ছিল। তা অদ্বৈত আচার্য প্রভু মনে মনে রেখেছিলেন, তিনি মহাপ্রভুর কাছে ওই কথা বলেননি। সুতরাং মহাপ্রভু 3টি ভোগই কৃষ্ণের নৈবেদ্য বলে মনে করেছিলেন। প্রভু বলে বৈশতি নে করিয়ে ভোজন। अशोक प्रभु जी। প্রভু বলে বৈশতি নে করিয়ে ভোজন। আচার্য কহে আমি করিব পরিবেশন। আচার্য কহে আমি করিব পরিবেশন। শ্রী চৈতন্য মহাপ্রভু বল ইয়েস প্রভু পরিবেশন। শ্লোকার্থ। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, এসো আমরা 3 জন একসঙ্গে বসি প্রসাদ সেবা করি। কিন্তু অদ্বৈত আচার্য প্রভু বললেন, আমি প্রসাদ পরিবেশন করব। কোন স্থানে বসিব আর আনো 2 পাত। কোন স্থানে বাসিবে আর আনে 2 পাত। অল্প করি আনি তাহে দেহ ব্যঞ্জন ভাত। অল্প করি আনি তাহে দেহ ব্যঞ্জন ভাত। শ্রী চৈতন্য মহাপ্রভু মনে করেছিলেন যে সেই 3টি পাতি বিতরণ করার জন্য, তাই তিনি বলেছিলেন আরো 2টি কলা পাতা নিয়ে এসো এবং তাতে অল্প করে কিছু অন্ন ও ব্যঞ্জন দাও। समझ में आ रहा है आप लोग को? लेकिन
अद्वैत आचार्य तो वो दो जो कला पत्ता बनाया था वो नित्यानंद प्रभु और महाप्रभु के लिए रखा था। वो तो मैंने डायरेक्ट उन्हीं को ही निवेदन किया। आचार्य कहे বৈশ্য দোহে পীরির উপরে। दा माता जी। आचार्य कहे वैसे देही परिले ऊपरे। এত বলি হাতে ধরি বসাইল দুহারে। এত বলি হাতে ধরি বসাইল দুহারে। অদ্বৈত আচার্য প্রভু বললেন, তোমরা দুইজন এসে পিড়ি দুটির উপর বসো। পিড়ি মানে মালুম है ना, टूल जैसा छोटा लकड़ी का। এই বলে তাদের হাত ধরে তিনি তাদের বসালেন। প্রভু কহে সন্ন্যাসীর ভক্ষ নহে উপকরণ। प्रभु कहे सन्यासीर भक्क नाही उपकरण। ইহা খাইলে কইছে হয় ইন্দ্রিয় বারণ। ইহা খাইলে কইছে হয় ইন্দ্রিয় বারণ। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, এত সমস্ত উপাদেয় উপকরণ ভোজন করা সন্ন্যাসীর উচিত নয়। এই সমস্ত খেলে কিভাবে সে তার ইন্দ্রিয় দমন করবে? উপকরণ বলতে ডাল, তরকারি প্রভৃতিকে বোঝানো হয়েছে, যেগুলি দিয়ে খুব সুন্দরভাবে অন্ন ভোজন করা যায়। সেই রকম মুখরোচক দ্রব্য সন্ন্যাসীর অধিকার নেই। ইন্দ্রিয়প্রিয় বস্তু সেবনে ভোগ প্রবৃত্তি প্রবল হয়। সেই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসীদের অত্যন্ত উপাদেয় খাদ্য গ্রহণ করতে নিষেধ করেছেন। কেননা বৈষ্ণব সম্প্রদায়ের আদর্শ হচ্ছে বৈরাগ্য বিদ্যা। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে উপদেশ দিয়েছিলেন, ভালো না খাইবে আর ভালো না পরিবে। এভাবেই তিনি সন্ন্যাসীদের আদর্শ নির্ধারণ করে গেছেন। ভগবত ভক্ত কৃষ্ণপ্রসাদ ব্যতীত অন্য কিছু গ্রহণ করেন না। অর্থবান গৃহস্থেরা অত্যন্ত মুখরোচক উত্তম উত্তম দ্রব্য শ্রীকৃষ্ণকে ভোগ দিয়ে থাকেন। ফুল, মালা, পালঙ্ক, অলঙ্কার। পালঙ্ক মানে কি লেখা আছে হিন্দিতে? বিছানা বিছানা বিছানা, ওকে। পালঙ্ক, অলঙ্কার, উপাদেয় খাদ্যদ্রব্য, পান, তাম্বুল আদি কৃষ্ণ বিলাস সামগ্রী হলেও অকিঞ্চন বৈষ্ণব তার দেহকে প্রাকৃত ও বিভৎস জ্ঞানে সেই সমস্ত দ্রব্য গ্রহণ করেন না। তিনি মনে করেন যে সেইগুলি স্বীকার করলে ভগবানের চরণে অপরাধ হবে। বৈষ্ণব অভিমানী অবৈষ্ণব সহজীয়রা বুঝতে পারে না শ্রী চৈতন্য মহাপ্রভু কেন অদ্বৈত আচার্য প্রভুকে অন্য দুটি পাতায় অল্প একটি অন্ন ব্যঞ্জন দিতে বলেছিলেন। হরে কৃষ্ণ প্রভু। প্রাকৃত বিভৎস দেহ মানে কি হলো? लाइन क्या है, फिर से बोलिए एक बार। कौन सा? তার দেহকে প্রাকৃত বিভৎস মানে সন্ন্যাসীর। फिर से लाइन पढ़िए ना थोड़ा प्लीज। प्रभु चला ये क्या नाम, स्क्रीन चला गया, पीछे में है वो। एक मिनट में पढ़ता हूँ, नहीं आ रहा। लिखा हुआ है, विनीत वैष्णव अपने शरीर को भौतिक तथा घृणित मानकर ऐसी वस्तुएं स्वयं ग्रहण नहीं करते। हाँ পেয়েছি, ওকে। ফুল, মালা, পালঙ্ক, বিভৎস মানে অকিঞ্চন বৈষ্ণব তার দেহকে প্রাকৃত ও বিভৎস জ্ঞানে সেই সমস্ত দ্রব্য গ্রহণ করেন না। প্রাকৃত ও বিভৎস জ্ঞানে। গুড কোয়েশ্চেন। You can say শিল্পী, unmute and say. Unmute করে বলো না। আচ্ছা, ইংলিশে লেখা আছে থিঙ্কিং ইজ বডি, material and nasty. ওকে, প্রাকৃত মানে সেই সমস্ত দ্রব্য। प्राकृत माने तो भौतिक हो गया, मटेरियल। और ये हिंदी में जो बता रहे नेचुरल। तो ये सब भगवान के विलास के लिए है, लेकिन जो एक्चुअल वैष्णव है वो अपने आप को बहुत दीन समझता है, सोचता है कि मैं तो एकदम जड़ व्यक्ति हूँ, मेरे लिए ये सब शोभा नहीं देता है, मैं तो एकदम पतित जड़ व्यक्ति। ठीक है। 71 নম্বর শ্লোক। আমার আসলে তখনই আটকালে ভালো হয়, নাহলে আমি ভুলে যাই। আচার্য কহে ছাড়ো তুমি আপনার চুরি।
शंभू प्रभु जी। আচার্য কয়ে ছাড়ো তুমি আপনারে চুরি, আমি সব জানি তোমার সন্ন্যাসের ভারী ভুরি। আমি সব জানি তোমার সন্ন্যাসের ভাবি চুরি। শোকার্ত, শ্রী চৈতন্য মহাপ্রভু যখন তার জন্য পরিবেশিত অল্প গ্রহণ অন্ন গ্রহণ করতে অস্বীকার করলেন, তখন অদ্বৈত আচার্য প্রভু বললেন, তুমি তোমার লুকোচুরি ছাড়ো, আমি তোমার সব কথা জানি, আর তোমার সন্ন্যাস গ্রহণের गोपन कारणটিও আমি জানি। हरि बोल। हरि बोल। तो वो 2 केला पत्ता में तो बहुत आइटम था, तो महाप्रभु बोला इतना हमको नहीं चाहिए, हमको 2 केला पत्ता लाओ, हम लोग वहां से उठा लेंगे। तो बोला नहीं नहीं नहीं, हम मालूम है आप सन्यासी, हमको मालूम है आप क्या है एक्चुअली। भोजन करो छारो वचन चातुरी, भोजन कर छाड़ बचन चातुरी। प्रभु कहे एत अन्न खाइते ना पारी, प्रभु कहे एत अन्न खाइते ना पारी। অদ্বৈত আচার্য প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুকে বাক্য চাতুরি ছেড়ে ভোজন করতে বললেন। মহাপ্রভু তখন উত্তর দিলেন, এত অন্ন আমি খেতে পারবো না। আচার্য বলে অকপটে করো আহার, आचार्य बोले अटपटे करो हे आहार, যদি খাইতে না পারো পাতে রহিবে আর, যদি খাইতে না পারো পাতে রইবে আর। শ্রী অদ্বৈত আচার্য প্রভু তখন মহাপ্রভুকে অনুরোধ করলেন যে তিনি যেন যতটুকু পারেন ততটুকু অকপটে আহার করেন। যে অকপটে আহার করেন, অকপটে আহার করেন, অকপটে মানে কি? মানে চিন্তা না করে। আচ্ছা, সংকোচ নেই করকে। ওকে, যদি তিনি সব খেতে, কপট কথার অর্থ হচ্ছে যে ছলচাতুরি, আর অকপট হচ্ছে ছলচাতুরি ছেড়ে। আচ্ছা, যদি তিনি সব খেতে না পারেন তাহলে সেগুলি তার পাতেই পড়ে থাক। প্রভু বলে এত অন্ন নারিব খাইতে। ये सत्यवाद प्रभु बोलिए, लिखी नहीं है, बोलिए आप। প্রভু বলে এত অন্ন নারিব খাইতে, সন্ন্যাসীর ধর্ম নহে উচ্ছিষ্ট রাখিতে, সন্ন্যাসী ধর্ম নহে উচ্ছিষ্ট রাখিতে। শোকার্ত, শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, আমি এত অন্ন খেতে পারবো না, আর উচ্ছিষ্ট রাখাও সন্ন্যাসীর পক্ষে উচিত নয়। হরি বল। ओके, तात्पर्य আমি পড়ছি। हरे कृष्णा प्रभु जी। नेक्स्ट राउंड के लिए सब 2 लिखना। हाँ, नेक्स्ट राउंड का वो बोल दीजिए, नहीं तो सब रिपीट नेक्स्ट राउंडের জন্য সবাই 2 লিখুন, চ্যাট বক্সে 2 লিখুন। ওকে, যারা যারা আপনারা পড়তে ইচ্ছুক চ্যাট বক্স में 2 লিখিয়ে। তাৎপর্য, শ্রীমদ্ ভাগবতে নির্দেশ দেওয়া হয়েছে, হরে কৃষ্ণ, শ্লোক সংখ্যা 74। ओके, बहिर्जलाशयं गत्वा ततोपापृश्य वागयता, विभज्य पवितं शेषं भुञ्जिता शेषमर्हितम्। গৃহস্থের গৃহে থেকে সন্ন্যাসী যে খাদ্য পাবেন তা নিয়ে বাইরে কোনো জলাশয়ের কাছে গিয়ে তিনি 3 ভাগে বিষ্ণু, ব্রহ্মা ও সূর্যদেবকে নিবেদন করে কোনো উচ্ছিষ্ট না রেখে পুরোটাই গ্রহণ করবেন। कोई वेस्ट नहीं करने का, जितना लिया उतना पूरा ग्रहण करना है सन्यासी को। उसीलिए महाप्रभु बोल रहे हैं कि इतना मत दीजिए, वेस्ट हो जाएगा। आचार्य बोले नीलाचले खाओ 54 बार। सॉरी, हरे कृष्णा प्रभु जी। yes. यहाँ पे जो लिखे हैं कि वो तो भोग लगाया हुआ रहता है, जो सन्यासी को भोजन दिया जाता है, फिर उसको लगाएंगे वो विष्णु, ब्रह्मा और सूर्य को। नहीं, গৃহস্থের থেকে সন্ন্যাসী যে খাদ্য পাবেন তা বাইরে কোনো জলাশয়ের কাছে গিয়ে 3 ভাগে বিষ্ণু ও সূর্যদেবকে নিবেদন করে। निवेदन मतलब माता जी देखिए, ब्रह्मा, विष्णु और सूर्य देव को निवेदन कर रहा है। भगवान कृष्ण का
प्रसाद, तो फिर महाप्रसाद बन जाएगा। हाँ, यहाँ विष्णु इज मोर लाइक अ डेमी गॉड, एक देवता जैसा। विष्णु, सूर्यदेव और ब्रह्मा जी, ठीक है। आचार्य तो निर्देश দেওয়া হয়েছে প্রভু। हाँ, भागवत में श्लोके यस। आचार्य बोले नीलाचले खाओ 54 बार। रीता माता जी बोलिए। आचार्य गण नीलाचले खाए 54 बार 54 टाइम्स 54 टाइम्स आप नीलाचल में खाते हैं। एक बारे अन्न खाओ शत शत भार। एक बार अन्न खाओ शत शत बार। শ্রী চৈতন্য মহাপ্রভুকে শ্রী জগন্নাথ দেব থেকে অভিন্ন জেনে অদ্বৈত আচার্য প্রভু বললেন, নীলাচলে তুমি 54 বার খাও এবং প্রতিবারে শত শত ভাণ্ডপূর্ণ নৈবেদ্য তুমি আহার করো। তিন জনার ভগ্নপিণ্ড তোমার এক গ্রাস। তার লেখায় এই অন্ন নহে পঞ্চগ্রাস। तार लिखाई এই अन्न नाही पंचग्रास। यस, हरे कृष्ण माता। प्रभु यहाँ पे लिखा है कि चैतन्य महाप्रभु प्रतिदिन 54 बार खाते हैं जगन्नाथपुरी में। नहीं तो महाप्रभु ना या जगन्नाथपुरी में चैतन्य महाप्रभु प्रतिदिन 54 बार खाते हैं। नहीं, तो यहाँ बंगाली में लिखा है श्री चैतन्य महाप्रभु के श्री जगन्नाथ देव থেকে অভিন্ন জেনে। ओके, वो ठीक है प्रभु। 54 मतलब 54 आइटम की 54 बार নীলাচলে তুমি 54 बार खाओ एवं प्रतिबारे शत शत भांडपूर्ण 54 टाइम्स भोग लगता है। हो सकता है, आई डोंट नो 54 टाइम्स इंग्लिशে কি লেখা আছে? প্রভু এখানে যেহেতু মহাপ্রভু খেতে চাইছিলেন না ওইভাবে, তখন অদ্বৈত মহাপ্রভু তাকে একটু করে ঠাট্টা করে বললেন যে তুমি ওখানে 54 বার খাও। 54 बारই খায় जगन्नाथ खाए, কিন্তু জগন্নাথ প্রভুর হিসেবে তো। हाँ, तो करेक्ट, तो 54 टाइम्स भोग लगता है। हो सकता है कि हिमाद्री वो ठीक बोलছি? हाँ प्रभु, वो एक बार जगन्नाथ खाने से दूसरा बार फिर हाथ धोते हैं, हाथ धोने मतलब सूखने होने से पहले फिर खाते हैं, ऐसे 54 टाइम्स लगता है। अरे इसका मतलब तो आधा घंटा से भी कम समय। ওকে, অদ্বৈত আচার্য শ্রী অদ্বৈত আচার্য প্রভু বললেন, 3 জনার ভক্ষ তোমার এক গ্রাস নয়। 3 জনার ভক্ষ তোমার এক গ্রাস নয়, সেই তুলনায় এই অন্ন তোমার 5টি গ্রাসও হবে না। हिंदी में क्या लिखा है? आचार्य अद्वैत ने कहा, तीन लोग जितना खाते हैं वह आपके एक ग्रास के बराबर भी नहीं है। इस गणना के अनुसार ये खाद्य पदार्थ आपके 5 ग्रास भी नहीं, मतलब 5 कौर भी नहीं। हरे कृष्ण। मोर भाग्य मोर घरे তোমার আগমন। पंकज प्रभु। मोर भाग्य मोर घरे তোমার আগমন। ছাড়ো হো চাতুরি প্রভু করো হো ভোজন। ছাড়ো হো চাতুরি প্রভু করো ভোজন। শ্লোকার্থ। অদ্বৈত আচার্য প্রভু বললেন, প্রভু আমার পরম সৌভাগ্যের ফলে তুমি আমার গৃহে এসেছো, দয়া করে এখন ছল চাতুরি ছাড়ো এবং ভোজন করো। हरि बोल। आप लोग कौन कौन चाहता है महाप्रभु और नित्यानंद प्रभु आप लोग के घर में आकर भोजन करे? थोड़ा हाथ उठाइए। हरि बोल। बहुत लोग हाथ नहीं उठा रहे, सोच रहे हैं कुछ बनाना पड़ेगा। हरि बोल हरि बोल। এত বলি জল দিল দুই গোসাইর হাতে। এত বলি জল দিল দুই গোসাঞ্চির হাতে। হাসিয়া লাগিলা দুহে ভোজন করিতে। হাসিয়া লাগিলা দুহে ভোজন করিতে। এই কথা বলে অদ্বৈত আচার্য প্রভু দুই প্রভুর হাত খোয়ার জন্য জল দিলেন। তারপর তারা দুজনে হাসতে হাসতে
প্রসাদ সেবা করতে লাগলেন। হরি বল। হরি বল, হরি বল। শম্ভু বাবু, আমরা এইসব নাটক করতে পারি না? পুরো চৈতন্য হ্যাঁ, চরিতামৃত, হ্যাঁ? অপূর্ব লাগবে, অপূর্ব লাগবে। হরি বল। নিত্যানন্দ কহে কইলু তিন উপবাস, নিত্যানন্দ কহে কেলু তিন উপবাস, আজি পার না করিতে ছিল বড় আশ, আজি পারণ করিত ছিল বড় আস। শ্রী নিত্যানন্দ প্রভু বললেন, এক নাগারে আমি 3 দিন ধরে উপবাস করেছি। আশা করেছিলাম যে আজ পারণ মানে उपवास भंग করব। सब ठट्टा करके बोल रहे नित्यानंद प्रभु, हमें 3 दिन उपवास करके आया, आज हम सोचा था पारण तोड़ेंगे, लेकिन ये तो आप कुछ भी नहीं दिया, बहुत कम दिया। नित्यानंद प्रभु और अद्वैत आचार्य के बीच दोनों आदमी कौतुक कर रहे हैं ना प्रभु, हाँ, आपस में। यस। आज उपवास হইল আচার্য নিমন্ত্রণে, আজি উপবাস হল আচার্য নিমন্ত্রণে, অর্ধ পেট না ভরিবে এই গ্রাসেক অন্নে, অর্ধ পেট না ভরিবে এই গ্রাসেক অন্নে। যদিও শ্রী চৈতন্য মহাপ্রভু মনে করেছিলেন যে খাবারের পরিমাণ ছিল প্রচুর, কিন্তু নিত্যানন্দ প্রভু বললেন যে সেই অন্ন তার কাছে এক গ্রাসও নয়। তিনি 3 দিন ধরে উপবাস করেছিলেন এবং আশা করেছিলেন যে সেই দিন পালন করবেন। কিন্তু তিনি বললেন, যদিও অদ্বৈত আচার্য প্রভু আমাকে তার বাড়িতে প্রসাদ গ্রহণ করতে নিমন্ত্রণ করলেন, কিন্তু আজও দেখছি আমার উপবাস করতে হবে, কারণ এত অল্প অন্নে আমার অর্ধেক পেটও ভরবে না। হরি বল। আচার্য কহে তুমি হও তৈথিক সন্ন্যাসী, आचार्य कहे তুমি হয় তাত্ত্বিক সন্ন্যাসী, কভু ফল মূল খাও কভু উপবাসী, কভু ফল মূল খাও কভু উপবাসী। অদ্বৈত আচার্য প্রভু উত্তর দিলেন, তুমি হচ্ছ তৈথিক সন্ন্যাসী, কখনো কখনো তুমি ফলমূল খাও, আবার কখনো উপবাসী থাকো। हिंदी में क्या लिखा है? आप तीर्थों की यात्रा करने वाले सन्यासी ठहरे, कभी आप फल खाते हैं, कभी कंदमूल और कभी उपवास करते हैं। দরিদ্র ব্রাহ্মণ ঘরে যে পাইলা মুষ্টিক অন্ন, इंद्रावती माता जी। দরিদ্র ব্রাহ্মণ ঘরে পাইল মুষ্টিকন, ইহাতে সন্তুষ্ট হও ছাড়ো লোভ মন, ইহাতে সন্তুষ্ট হও ছাড়ো লোভ মন। আমি দরিদ্র ব্রাহ্মণ এবং তুমি আমার গৃহে এসেছো, সুতরাং তোমার লোভী মনোবৃত্তি পরিত্যাগ করো, যেটুকু অন্ন পেয়েছো তাতেই সন্তুষ্ট থাকো। নিত্যানন্দ বলে যাবে কইল নিমন্ত্রণ, নিত্যানন্দ বলে আবে কইল নিমন্ত্রণ, তত দিতে চাহো যত করিয়ে ভোজন, তত দিতে চাহ ইহ করিয়ে ভোজন। নিত্যানন্দ প্রভু উত্তর দিলেন, আমি যাই হই না কেন, মানে আমি দরিদ্র ব্রাহ্মণ হই যাই হোক, বা আমি কি জানো তৈথিক সন্ন্যাসী হই, সেগুলো ছাড়ো। নিত্যানন্দ প্রভু উত্তর দিলেন, আমি যাই হই না কেন, তুমি আমাকে তোমার গৃহে নিমন্ত্রণ করেছো, সুতরাং আমি যত ভোজন করতে চাই তোমাকে ততই দিতে হবে। হরি বল। শুনি নিত্যানন্দের কথা ঠাকুর অদ্বৈত, प्रभु শুনি নিত্যানন্দের কথা ঠাকুর অদ্বৈত, কহেন তাহারে কিছু পাইয়া পীড়িত, কহেন তাহারে কিছু পাইয়া পীড়িত। শ্লোকার্থ। নিত্যানন্দ প্রভু কথা শুনে অদ্বৈত আচার্য প্রভু সুযোগ পেয়ে তার সঙ্গে পরিহাস করে বললেন, ভ্রষ্ট অবধূত তুমি উদর ভরিতে, संगिनी माता जी। संगिनी माता जी। माता जी मैं बाद में बोलते, पीडीएफ गुम हो गया मेरा। भ्रष्ट अवधूत তুমি উদর ভরিতে, সন্ন্যাস লইয়াছ বুঝি ব্রাহ্মণ দণ্ডিতে, संन्यास लइयाछई बुझिते ब्राह्मण दंडिते। तो नित्यानंद प्रभु का बात सुनकर अभी अद्वैत आचार्य क्या बोलता है, তুমি হচ্ছ ভ্রষ্ট পরমাহংস,
এবং তুমি তোমার উদর ভরণের জন্য সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছো। হরে কৃষ্ণ। আমি বুঝতে পারছি যে তোমার কাজই হচ্ছে ব্রাহ্মণদের জ্বালাতন করা। স্মার্ত ব্রাহ্মণ ও বৈষ্ণব গোস্বামীদের মতের মধ্যে চিরকাল একটি পার্থক্য রয়েছে। এমনকি জ্যোতিষ গণনায়ও স্মার্ত মত এবং বৈষ্ণব গোস্বামীর মত রয়েছে। নিত্যানন্দ প্রভুকে ভ্রষ্ট অবধূত বলে इसका সম্বোধন क्या করে मतलब है प्रभु जी? ज्योतिषी और नक्षत्र गणना। स्मार्त एवं आई मीन स्मार्त ब्राह्मण यानी जो जाति ब्राह्मण है, जो जन्म से ब्राह्मण है, और जो वैष्णव ब्राह्मण है, वैष्णव गोस्वामी है, वो कर्म से ब्राह्मण है। तो हमेशा एक दोनों में भेद रह चुका है, हमेशा आजीवन, आगे भी होता था, अभी भी। এমনকি জ্যোতিষ গণনায় স্মার্ত মত এবং বৈষ্ণব গোস্বামীর মত রয়েছে। ज्योतिष में भी स्मार्त लोग अलग मत बोलता है, वैष्णव अलग बोलता है। कैलेंडर भी अलग है ना हम लोग का। एक दिन आगे हम लोग পাঁজি भी अलग है। हाँ, পাঁজি আলাদা, বৈষ্ণব পঞ্জিকা আর মানে সাধারণ যেটা পঞ্জিকা পাওয়া যায় সেটার মধ্যেও ম্যাচিং হয় না। यस अशोक प्रभु। একটা গোস্বামী মত আছে আর একটা মার্ত মত আছে। यस, उनका भी एक ये एकादशी होता है या कोई भी व्रत होता है तो अलग अलग हो जाता है। हाँ, নিত্যানন্দ প্রভুকে ভ্রষ্ট অবধূত বলে সম্বোধন করে অদ্বৈত আচার্য প্রভু প্রকৃতপক্ষে নিত্যানন্দ প্রভুকে একজন প্রকৃত পরমহংস বলেই স্বীকার করেছেন। एक तो भ्रष्ट बोला लेकिन परमहंस भी बोला, तो परमहंस तो स्वीकार किया ना। কোথায় গেল করেছেন, কারণ তিনি এভাবে বুঝিয়ে দিলেন যে প্রাকৃত স্মার্ত সমাজ থেকে ভ্রষ্ট হয়ে নিত্যানন্দ প্রভু সমস্ত বিধিনিষেধের অতীত হয়েছেন। এভাবেই নিন্দাচ্ছলে অদ্বৈত আচার্য প্রভু তার স্তুতি করলেন। অবধূত বা পরমহংস স্তর হচ্ছে সন্ন্যাস আশ্রমের চরম অবস্থা। আপাত দৃষ্টিতে অবধূত বা পরমহংসের আচরণ ইন্দ্রিয় পরায়ণ বিষয়ীর মতো বলে মনে হতে পারে আপাতত দৃষ্টিতে, কিন্তু প্রকৃতপক্ষে ইন্দ্রিয় তর্পণের সঙ্গে তার কোনো সম্পর্কই নেই। এই স্তরে কখনো কখনো সন্ন্যাস বেশ গ্রহণ করা হয় এবং কখনো হয় না। কখনো কখনো তিনি গৃহস্থের বেশ ধারণ করেন। কিন্তু আমাদের বুঝতে হবে যে অদ্বৈত আচার্য প্রভু ও নিত্যানন্দ প্রভুর মধ্যে এই যে বাক্য বিনিময় তা কেবল পরিহাস মাত্র, তা নিন্দাবাদ নয়। একটু বড় প্লিজ জুম ইট। খরদহে ত্রিপুরা সুন্দরীকে শ্রী শ্যাম সুন্দর সহ অধিষ্ঠিত দেখে কেউ কেউ নিত্যানন্দ প্রভুর অবধূত आचरण शाक्त सम्प्रदाय कौलाद्भुत आचार बोले भ्रम करें। तो खर्दाए अगर आप लोग जाएंगे, जो श्याम सुंदर का मंदिर है वहाँ त्रिपुरा सुंदर एक रखा हुआ है। त्रिपुरा सुंदरी माने হচ্ছে একটা মানে পার্বতী দেবীর বিগ্রহ, ছোট কালো রঙের, একদম দেখাতে বললে এনে দেখায় ত্রিপুরা সুন্দরী শ্যাম সুন্দর মন্দিরে খর্দায়। ওকে, তো খর্দায় ত্রিপুরা সুন্দরীকে শ্রী শ্যাম সুন্দর সহ অবস্থিত দেখে তো মানে তার মানে দেবীরা উপাসনা হচ্ছে। तो कोई मिसअंडरस्टैंडिंग करता है। श्याम सुंदर मतलब एक चक्र धाम ना प्रभु जी। हाँ, खरदा मतलब एक चक्र धाम तो नहीं, खरदा मतलब ये जो हम लोग तीन ठाकुर में खरदा जाते हैं ना, पानीहाटी के बाद खरदा, बीच में जो श्याम सुंदर मंदिर आता है ना वहाँ, तो वहाँ श्याम सुंदर विग्रह के पास एक त्रिपुरा सुंदरी। आप लोग अगले बार जब आएंगे जरूर आप बोलिएगा तो सामने लाकर दिखाता भी है। खरदा त्रिपुरा श्याम सुंदर के त्रिपुरा सुंदरी के श्री श्याम सुंदर सह अधिष्ठित देखे केउ केउ नित्यानंद प्रभुर अवधूत आचरण के शाक्त सम्प्रदायर कलोद्भूत आचार बोले भ्रम करें। शाक्त माने कि जारा देवीर उपासना करे, जारा काली ठाकुरेर उपासना करे, दुर्गा देवीर उपासना करे, तारा मने करें जे नित्यानंद प्रभु दर्शन होच्छे अंतर शाक्त बाहिर शैव सबायं वैष्णवे मतो। अंतरे विषयी शैव और सभाए माने सब वैष्णव सभाए वैष्णवेर मतो। अंदर में वो
शाक्त और शैव है, लेकिन बाहर लोगों के सामने वैष्णव। প্রকৃতপক্ষে নিত্যানন্দ প্রভু সেই রকম অপসম্প্রদায় ভুক্ত ছিলেন না। তিনি সর্বদাই ছিলেন একজন বৈদিক সন্ন্যাসীর স্বরূপ ব্রহ্মচারী। প্রকৃতপক্ষে তিনি ছিলেন পরমহংস। আবার কেউ কেউ বলেন লক্ষ্মীপতি তীর্থ তার আচার্য। তাহলেও তিনি শ্রী মাধবা সম্প্রদায়ভুক্ত বঙ্গদেশীয় तांत्रिक नॉन, क्योंकि बोलते हैं वो लक्ष्मीपति तीर्थ उनका आचार्य यानी उनके गुरुदेव है, लेकिन हम लोग को मालूम है उनका आचार्य कौन है? माधवाचार्य गुरुदेव। তুমি খেতে পারো 10-20 মানের অন্ন। संगिनी माता जी बोलेंगे? তুমি खेते पारो 10। हाँ बोल रही हूँ माता जी। हरे कृष्णा। बोलिए। তুমি খেতে পারো 10-20 মানের অন্ন। আমি তাহা কাহা পাবো দরিদ্র ব্রাহ্মণ। আমি তাহা কাহা পাবো দরিদ্র ব্রাহ্মণ। নিত্যানন্দ প্রভুকে বললেন তুমি 10-20 মান অন্ন খেতে পারো, আমি দরিদ্র ব্রাহ্মণ, আমি কোথা থেকে তা পাবো? 1 মান হচ্ছে প্রায় 4 কিলোগ্রাম। 1 मन 4 किलो होता पर वो 40 किलो ना। 10-20 मान माने एकदम, हाँ 40 किलो बहुत। 1 मन में 40 किलो होता है। 40 किलो होता है इसमें 40। 1 मान হচ্ছে প্রায় 4 কিলোগ্রাম লেখা আছে প্রভুপাদ বলছে। नहीं लेखा আছে 40 किलो 40 ही होता है, 40 होता है। 40 किलो एक मन। अच्छा ताले कुछ मिस प्रिंटिंग हिंदी में क्या लिखा है? 4 ही लिखा पर बुद्धि, 4 ही लिखा है। इंग्लिश में क्या लिखा है? इंग्लिश है शिल्पी। हरे कृष्ण प्रभु जी, ये जो 40 किलो है ये मोहन है, 1 मोहन, लेकिन मान जो है वो 4 किलो होगा। हाँ, 1 मोहन होने से 40 किलो और 1 मान होने से वही 4 किलो होगा। मान माने एक टू जैसे एक टू कोई माने मापने का कोई जगह है, उसमें जितना पकड़ता है उनको दिए मापे आगे से कौन को थकता ना वही का। हाँ हाँ ओके। मोहन होने से 40 किलो मोहन सोच के लिखा है। 1 मन। मान और मन 2 वर्ड है क्या? आकार होने से मान है, 2 अलग है। मन 1 तो मन कोई आलादा माने আছে মন আর মান। यस। 87 नंबर श्लोक। যে পাইছো মুষ্টক অন্ন তাহা খাইয়া উঠো। मांद्री प्रभु बोलिए। जो पाइছো মুষ্টক অন্ন তাহা খাইয়া উঠো। পাগলামি না করিও না ছাড়াইও ঝুটো। পাগলামি না করিও না ছড়াইও ঝুটো। 1 মুঠো খানেক অন্ন হলেও যা পেছো তাই তুমি খেয়ে ওঠো, পাগলামি করো না এবং উচ্ছিষ্ট অন্ন ছাড়িও না। অদ্বৈত আচার্য প্রভু ঠাট্টা করে নিত্যানন্দ প্রভুকে বলছেন। এই মতো হাস্যরসে করেন ভোজন। हम सुंदर प्रभु जी। এই মতো হাস্যরস করন ভোজন। অর্ধ অর্ধ খাইয়া প্রভু ছাড়েন ব্যঞ্জন। অর্ধ অর্ধ খাইয়া প্রভু ছাড়েন ব্যঞ্জন। এভাবে হাস্য পরিহাস করতে করতে শ্রী নিত্যানন্দ প্রভু ও শ্রী চৈতন্য মহাপ্রভু ভোজন করতে লাগলেন। এক একটি ব্যঞ্জনের অর্ধেক অর্ধেক খেয়ে শ্রী চৈতন্য এক একটি ব্যঞ্জনের অর্ধেক অর্ধেক খেয়ে श्री चैतन्य महाप्रभु সেইগুলি রেখে দিতে লাগলেন। थोड़ा थोड़ा खाकर बाकी रख देते थे। क्यों? बाद में हम लोग पढ़ेंगे। कल और इंटरेस्टिंग होगा ये लीला, कितना कितना गंभीर और कितना कौतुक होगा कल देखेंगे हम लोग। এখানে রহিল গ্রন্থ অমৃত লহরী। সবে বলো হরি হরি। कृष्णदास गोस्वामी की जय। जय। श्रील प्रभुपाद की जय। जय।